স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বিপিএল এ ব্যাক টু ব্যাক শিরোপা, এবার নিজ শহরের মানুষের সাথে এই অর্জন ভাগাভাগি করল ফরচুন বরিশাল। তবে বরিশালে ট্রফি উদযাপন করতে গিয়ে বিড়ম্বনায় পড়েছেন তামিম রিয়াদরা। দর্শকদের উপচে পড়া ভিড়ে মঞ্চে উঠতেই হিমশিম অবস্থায় পড়েন। ক্ষণিকের জন্য ভক্তদের ভালোবাসা পরিণত হয় বিষাদে। বরিশাল থেকে মাহমুদুল হাসান সজীবের পাঠানো রিপোর্ট। শহরে এসেছে চ্যাম্পিয়ন দল। বিপিএল এ ব্যাক টু ব্যাক শিরোপা জয়ী ফরচুন বরিশাল। তাদের বরণে বাসের দুই পাশে ভিড় করেছে হাজার হাজার সমর্থক। ভক্তদের কাছ থেকে তো এমন ভালোবাসাই চাইবেন ক্রিকেটাররা, কিন্তু সেটা যদি হয় মাত্রাতিরিক্ত, তখন তা পরিণত হয় বিষাদে। দুপুরে ঢাকা থেকে চার্টার্ড বিমানে বরিশালের উদ্দেশ্যে উড়াল দেবার কথা তামিম রিয়াদের। বরিশালের আকাশে বাতাসে তখন একটাই স্লোগান, বরিশাল বরিশাল। দুপুর নাগাদ বরিশাল এয়ারপোর্টে চ্যাম্পিয়নরা এলেই শুরু হয় বাঁধ ভাঙা উল্লাস। তামিম রিয়াদ মুর্শিদের বরণ করে নেয় বরিশালবাসী। চ্যাম্পিয়নদের নিয়ে যাওয়া হয় ফরচুন বরিশালের মালিকের একটি ফ্যাক্টরিতে। এ সময় রাস্তার দুপাশে ভক্তদের ভালোবাসায় সিক্ত হন ক্রিকেটাররা। দুপুরে মিজানুর রহমানের ফ্যাক্টরিতে লাঞ্চ শেষে ক্রিকেটারদের গন্তব্য বেলস পার্কে। এ সময় বেলস পার্কে বাড়ে উত্তেজনা। মাঠের হিরোদের দেখার অপেক্ষায় ভক্তরা। বরিশালের মানুষ কতটুকু ক্রিকেট পাগল, তার উত্তরটা ঠিক এই দৃশ্য। এখানে জায়গা না পেয়ে, অর্থাৎ এই রাস্তায় জায়গা না পেয়ে অনেকে উঠে গেছেন গাছে, কেউ উঠেছেন একেবারে মগডালে। তাদের আসলে জীবন নিয়ে কোনো রকম মায়া দয়া নেই। তাদের কাছে একটাই এই মুহূর্তে সবচেয়ে স্বপ্ন, সবচেয়ে বড় আশা। তারা সেই তারাদের দেখতে চান, যেই তারারা মাঠে খেলে চ্যাম্পিয়ন হয়েছে। তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সবাইকে দেখার অপেক্ষায় এই যে বরিশালের সমর্থকেরা, এই যে ক্রিকেট পাগল ভক্তরা, কখন আসবে চ্যাম্পিয়ন দল। মঞ্চ প্রস্তুত, বরণ করে নিতে লাখ লাখ জনতার ঢল, আর তাতেই বাধে বিপত্তি। মানুষের ভিড়ে মঞ্চের আগেই আটকে যায় বরিশালের বাস। তারাদের কাছ থেকে দেখতে সমর্থকদের সে কি পাগলামি। আর এমন জটলায় বেশ বেগ পেয়ে প্রায় ৪৫ মিনিট পর মঞ্চে উঠেন ক্রিকেটাররা। তবে খুব বেশি সময় মঞ্চে থাকতে পারেননি তারা। ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়ালে দ্রুত মঞ্চ ছাড়েন ক্রিকেটাররা, আর তাতে অনেক পরিকল্পনা হয় মাটি। তড়িঘড়ি করে বাসে উঠে এয়ারপোর্টের দিকে চলে যায় ফরচুন বরিশাল। মাহমুদুল হাসান সজীব, ৭১, বরিশাল। এবার আর ওয়াকওভার নয়, চ্যাম্পিয়নের ব্যাচ পরে গ্লোবাল সুপার লিগে যাবে ফরচুন বরিশাল। বিপিএল এর ফাইনাল ম্যাচে জিমি নিশাম মাঠে নামতে না পারলেও ক্যারিবিয়ান দ্বীপে বরিশালের হয়েই মাঠ মাতাবেন এই কিউই তারকা, এমন খবর নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের কর্ণধার। কোহিনুর কণা রিপোর্ট। কোনো একটা দল চ্যাম্পিয়ন হবে, তারপর এমন পোজে ছবি তোলা হবে। কাতার বিশ্বকাপের পর স্পোর্টস ওয়ার্ল্ডে এর চেয়ে অবধারিত আপাতত আর কিছুই নেই। বিপিএল এর ৩ বারের ফাইনালিস্ট, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন, এবারে ক্যারিবিয়ান দ্বীপ জয় করতে রওনা হচ্ছে ফরচুন বরিশালের লঞ্চ। তামিমের নেতৃত্বে সদ্য ট্রফি জেতা দলটার মিশন গ্লোবাল সুপার লিগের সিজন 2। গেল আসরে বিপিএল এর চ্যাম্পিয়ন হয়েও জিএসএল এর ডেবিউ হওয়ার সুযোগকে না বলে দিয়েছিল বরিশাল। আর খালি মাঠে বল পেয়ে চ্যাম্পিয়ন হয়ে বীরের বেশে দেশে ফিরেছিল নুরুল হাসান সোহানের দল রংপুর রাইডার্স। এবার আর কোনো ওয়াকওভার নয়। চ্যাম্পিয়ন্স লিগের আদলে গড়া ৫ দেশের ৫টি টি-20 দলের অংশগ্রহণে হতে যাওয়া টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে তামিমের ফরচুন বরিশাল। প্রায় ৯,০০০ কিলোমিটার পাড়ি দিয়ে মিরপুরে ঝড় তুলতে এসেছিলেন জিমি নিশাম। ফাইনালে কিনা তাকে রাখা হয় বেঞ্চে বসিয়ে। বরিশাল চ্যাম্পিয়ন না হলে পোস্টমর্টেম টেবিলে জায়গা করে নিত টিম ম্যানেজমেন্টের এমন স্ট্র্যাটেজি। সেই নিশামকে বরিশালের জার্সিতে না দেখে যারা হয়েছিলেন হতাশ, এবারে তাদের জন্যই থাকছে গুড নিউজ। ঢাকায় অপূর্ণ রেখে যাওয়া স্বপ্নটা এবার পূরণ হতে চলেছে ক্যারিবিয়ান দ্বীপে। বরিশালের জার্সিতে মাঠ কাঁপাতে থাকছেন এই কিউই অলরাউন্ডার। শুধু তাই নয়, কাইল মায়ার্স, দাউদ মালান, জেমস ফুলার আর লোকাল হিরোরা তো থাকছেনই। জিএসএল নিয়ে আমাদের কথা হয়েছে। গতকালকে আমি মায়ার্সের সাথে কথা বলেছি, মালানের সাথে কথা বলেছি, দেন জিমির সাথে কথা বলি। সবাই দেয়ার এগ্রি টু প্লে দেয়ার। অ্যান্ড আমাদের টিম তো অবশ্যই ইনশাল্লাহ সবাই, যদি ন্যাশনাল কোনো না থাকে, ন্যাশনাল টুর্নামেন্ট না থাকলে আমরা সবাই যাব। যে স্কোয়াড নিয়ে ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে ফরচুন বরিশাল, তাতে বোঝাই যাচ্ছে বরিশালের ট্রফি ক্যাবিনেটে আরও একটা শিরোপা লোড হচ্ছে। ৮ জুলাই শুরু হয়ে ১৮ জুলাই পর্যন্ত চলবে গ্লোবাল সুপার লিগের ২ নম্বর এডিশন। কোহিনুর কণা, ৭১।
শুধু সেমিফাইনাল নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলারও সামর্থ্য আছে বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। আরও বলেন, ভারতকে শুরুতেই চাপে ফেললে ম্যাচের কন্ট্রোল পেয়ে যাবে টাইগাররা। আর এক সাবেক অধিনায়ক আশরাফুলের বিশ্বাস, বিপিএলে ম্যাচ না পাওয়া শান্ত জ্বলে উঠবেন মাহমুদুল্লাহ রিয়াদের মতোই। সাইফুল রূপকের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে নেট দুনিয়ায় সবচেয়ে ভাইরাল ডায়ালগ, চাচা স্টেডিয়াম এত সাজানো কেন? যদিও বিপিএল ফাইনালে মাঠে আসা এই বরিশাল দর্শকের প্ল্যাকার্ডের পরের লাইনটা খুবই আপত্তিকর। জাতীয় দলের কাপ্তান বরিশালের জার্সিতে লম্বা সময় গরম করেছেন সাইড বেঞ্চ, তাতেই মজা নেয়ার রসদ মিলেছে হেটার্সদের। ম্যাচের বাইরে ট্রলের শিকার। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কি চাপেই থাকবেন নাজমুল হোসেন শান্ত? মাহমুদুল্লাহ যখন ওয়ার্ল্ড কাপে গেল 2023 ওয়ার্ল্ড কাপে, তার আগে কিন্তু 3টা সিরিজ সে খেলেনি। ওই সময় সে একা একা প্রিপারেশন নিয়েছিলেন এবং বেস্ট পারফরমেন্সটা সে করেছেন। তো শান্তর জন্য আমি মনে করি যে অনেকে হয়তোবা ভাবছেন যে শান্ত খেলতে পারেনি, হয়তোবা কি হবে, কিন্তু আমি মনে করি যে সবচেয়ে ভালো সে পারফরমেন্স করতে পারবে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আশরাফুলের এমন অভয় দেওয়া স্টেটমেন্ট দেখলে নিশ্চয়ই বুকে সাহস মিলবে ব্যাটার শান্তর। আর কাপ্তান শান্ত ভারতকে রুখে দেওয়ার নানান কৌশল আয়ত্তে আনতে পারেন আরেক সাবেক অধিনায়কের কাছ থেকে। আপনার ক্যাপ্টেন্সিতেই 2007-এর ওয়ানডে বিশ্বকাপে ভারতকে আমরা হারিয়েছিলাম। শান্তকে নিশ্চয়ই কিছু একটা টিপস দিতে পারেন আপনি চাইলে, কিভাবে ভারতকে হারানো যায় বড় মঞ্চে? প্রথম থেকে চাপে ফেলা। ভারত খুব ভালো দল, কিন্তু চাপে পড়তে পছন্দ করে না। আমরা কিন্তু দেখেছি কয়েকবার চাপে ভেঙে পড়তে, এবং তারা আসলে যখন বাংলাদেশের সাথে খেলে আমার মনে হয় তারা একটু বাড়তি চাপেই থাকে। প্রথম বল থেকেই ব্যাটিং আর বোলিং আমরা যদি চাপে রাখতে পারি তাহলে ভারতকে হারানো সম্ভব। ইটস নট দ্যাট যে আমরা কখনো ভারতকে হারাইনি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর এই প্রথম আইসিসি ইভেন্টে থাকছেন না সাকিব আল হাসান। লিটন দাসও দলের বাইরে। তামিম অবসরে। দুবাই আর রাওয়ালপিন্ডিতে কে হবেন বাংলার এক্স ফ্যাক্টর? শুধুমাত্র এক্স ফ্যাক্টর কি হবেন, তিনি আমাদের জেতাবেন। আমার মনে হয় আমাদের দলটা তখনই ভালো খেলে যখন আমরা টিম গেম খেলি। কিছু খেলার আছেন ডেফিনেটলি, আমাদের বোলার এখন খুব ভালো করছেন। তাসকিন ইজ ওয়ান্ডারফুল। আমরা রানার পেসটা দেখেছি, সব আমাদের ব্যাটিংয়ে তানজিদ তামিম খুব ভালো করছেন। আমার মনে হয় যে টিমটা আমাদের ভালো, কিছু পারফরমেন্স আছেন। বাট যখন আমরা বড় টুর্নামেন্ট, স্পেশালি বৈশ্বিক টুর্নামেন্ট যখন খেলতে যাই, তখন আমাদের টিম গেম খেলাটা খুব ইম্পর্টেন্ট। সেমিফাইনাল স্বপ্ন দেখা যায়? স্বপ্ন দেখলে তো ফাইনাল পর্যন্ত দেখা উচিত। দেখুন, বৈশ্বিক টুর্নামেন্টে কিন্তু আমাদের রেকর্ড খুব একটা ভালো নয়। ওয়ার্ল্ড কাপে আমাদের রেকর্ড খুব একটা ভালো নয়, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের রেকর্ড কিন্তু ভালো। আমরা কিন্তু এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছি, তার মানে এবারও যে পারবো না তা না। ভাবছেন বাংলার আসছে অ্যাসাইনমেন্ট নিয়ে? কোন প্রোগ্রামে নিজেদের ভাবনা জানালেন বাশার আর আশরাফুল? সাবেক ওপেনার জাভেদ ওমরের আমন্ত্রণে রবিবার একই মঞ্চে সব তারকারা। সমাজে পিছিয়ে পড়া নানা মানুষ এবং উঠতি ক্রিকেটারদের সহায়তা করতেই জাভেদের ফাউন্ডেশন জাভেদ ওমর ইনিশিয়েটিভ। ফর্মার টিমমেটকে শুভকামনা জানিয়েছেন বর্তমান বিসিবি প্রধান ফারুক আহমেদও। সাইফুল রূপক, ৭১। ক্যারিয়ারের শেষ বেলাতেও দুরন্ত ফর্মে মাহমুদুল্লাহ রিয়াদ। বিপিএলে ফরচুন বরিশালের হয়ে জিতেছেন শিরোপা। একটা মিশন শেষ, এবার আর একটা মিশনের চোখ সাইলেন্ট কিলারের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের হয়ে দুটি ছড়ানোর লক্ষ্য। রহমান পিয়ারের রিপোর্ট। 40-এও চালসে নন মাহমুদুল্লাহ, এখনো দলকে দিয়ে যান নির্ভরতা। বিপিএল ক্রিকেটে ফের লিখেছেন সাফল্য গাঁথা। ফরচুন বরিশালের শিরোপা জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। অদম্য মনোবলে ঘুচিয়ে দিয়েছেন তরুণদের সাথে বয়সের ব্যবধান। বিপিএলে 8 ইনিংসে 206 রান করেন মাহমুদুল্লাহ। ফিনিশিং রোলে এখনো নজর টানা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাই সাইলেন্ট কিলারকে নিয়ে বেড়েছে প্রত্যাশা। বিপিএলে ব্যাট করেছেন 143 স্ট্রাইক রেটে, 10টা ছক্কা রয়েছে নামের পাশে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলবে এ গ্রুপে। শক্তিশালী 3 প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড আর পাকিস্তানের বিপক্ষে লড়াই জমিয়ে তুলতে পারবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রিয়াদের ওপর নির্ভর করবে টাইগাররা। গত 1 বছরে বাংলাদেশের হয়ে ওডিআইয়ে তিনিই সবার সেরা। 9 ইনিংসে করেছেন মোট 337 রান, গড় 48.17। ওডিআইয়ের শেষ 4 ম্যাচেই 50। রিয়াদ ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন কি? আফগানিস্তানের বিপক্ষে 94, ওয়েস্ট ইন্ডিজ সফরে টানা 3টা 50। আইসিসি ইভেন্টে ভালো করার খ্যাতি রয়েছে রিয়াদের।
2023 বিশ্বকাপে সমালোচকদের মুখ বন্ধ করে বাংলাদেশের হয়ে করেছিলেন সর্বোচ্চ 358 রান। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি পাল্টে দিতে পারেন পাশার দান। রহমান পেয়ার, 71। হামজা চৌধুরীকে প্রথমবার দলে ডেকে এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ঐতিহাসিক দল ঘোষণা করেছে বাফুফে। হাভিয়ার কাবরেরার 38 সদস্যের প্রাথমিক স্কোয়াডে নতুন চমক ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম। 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচের আগে ঘোষণা করা হবে চূড়ান্ত দল। অর্ণব বাপির রিপোর্ট। বদলায় ক্যালেন্ডারের পাতা, তবে বিশেষ কিছু দিন থেকে যায় স্মৃতির মণিকোঠায়। চাইলে ক্যালেন্ডারের পাতায় দাগ কেটে রাখতে পারেন। বাংলার ফুটবল প্রেমীদের দীর্ঘদিনের চাওয়া হয়েছে পূর্ণ। জাতীয় ফুটবল দলের প্রাথমিক স্কোয়াডে হামজা চৌধুরী। আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাই পর্বে শুরু হচ্ছে লাল সবুজদের মিশন। হাভিয়ার কাবরেরার 38 সদস্যের প্রাথমিক স্কোয়াডে আরও একটা নতুন চমক, ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম। এই তরুণ মিডফিল্ডারকে ট্রায়ালে দেখতে চান হেড কোচ ফাহমেদুল ইসলাম, ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া সেলসির হয়ে খেলা ফাহমেদুল ইসলামকে আমরা একটু পরখ করে দেখতে চাই। আমার বিশ্বাস ওর মধ্যে সেই সামর্থ্য আছে বাংলাদেশের হয়ে খেলার মতো। আর ইউরোপে খেলা হামজার বিষয়টি সবারই জানা। আশা করি ভালো কিছু অপেক্ষা করছে। 38 জন ফুটবলারের মধ্যে সব থেকে বেশি 14 জন বসুন্ধরা কিংসের। ইনজুরির কারণে নাম কাটা পড়েছে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের। 8 ফুটবলার ডাকা হয়েছে আবাহনী থেকে। 6 ফুটবলার আছেন মোহামেডানের। কাবরেরার প্রাথমিক দলের গোলকিপার 5 জন। ফেডারেশন কাপ এবং প্রিমিয়ার লিগের পারফরমেন্সের ওপর ভিত্তি করে এই দল ঘোষণা করা হয়েছে। বিপিএল এর প্রথম লেগে কোনো ম্যাচ না খেলা জামাল ভুঁইয়াও রয়েছেন দলে। এই 38 জন ফুটবলারের মধ্যে 36 জনই ফেডারেশন কাপ এবং লিগে নিয়মিত খেলেছে। ওদের পারফরমেন্সের জন্য প্রাথমিক দলে ডাক পেয়েছে। সৌদিতে ক্যাম্প শুরুর আগেই চূড়ান্ত দল ঘোষণা করব। 28 ফেব্রুয়ারি শুরু হবে জাতীয় দলের ক্যাম্প, আর মার্চের 5 তারিখ কন্ডিশনিং ক্যাম্প করতে সৌদি আরব যাবে ফুটবলাররা। অর্ণব বাপি, 71। সাফ জয়ীদের বাদ দিয়ে 12 জন ফুটবলারের সঙ্গে চুক্তি নবায়ন করলো বাফুফে। খেলাযোগের হাতে এসছে সেই লিস্ট। আফেইদা, রিপা, স্বপ্না ছাড়া সেখানে আছেন সুরভি, প্রীতি, ইয়ারজানের মতো উদীয়মানরা। সাবিনারা অনুশীলনে যোগ না দিলে আগামী সপ্তাহে কমপক্ষে আরও 10 ফুটবলারকে যুক্ত করা হবে কন্ট্রাক্টে। কোন দিকে যাচ্ছে সাবিনাদের ভবিষ্যৎ, বিস্তারিত মেহেদী নাইমের রিপোর্টে। 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন জমা দিয়ে সবাই চলে যাবার পর রাত 11টার দিকে বাফুফে ভবনে আসেন প্রেসিডেন্ট তাবিত আওয়াল। মেয়েদের সঙ্গে করেন মধ্যরাত পর্যন্ত 1-to-1 বৈঠক। সেখানে তিনি মেয়েদের বলেন, আমি সভাপতি হয়ে আপনাদের কাছে সরি বলছি। আপনারা অনুশীলনে আসেন, আমি নিজে মাঠে এসে আপনাদের অনুশীলন দেখব, উৎসাহ দিব। কোচের সঙ্গে আমার কথা হয়েছে, সে আপনাদের মেনে নিবে, তবুও আপনারা অনুশীলনে আসুন। খোদ প্রেসিডেন্ট সরি বলার 2 দিন পেরিয়ে গেলেও সাবিনারা অনুশীলনে আসেননি। ধৃষ্টতা নাকি বেদনায় নীলকণ্ঠ, কোন কারণে ইস্পাত কঠিন হলো মেয়েদের মন? পেশাদার দুনিয়ায় বাফুফেও এখন অনেক পেশাদার। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ম্যাচ দুয়ারে করা নাড়ছে। তাই তো সাবজয়ী মেয়েদের বাদ দিয়েই 12 জন ফুটবলারের সঙ্গে চুক্তি করেছে বাফুফে। খেলাযোগ খুঁজে বের করেছে সেই লিস্ট। আফিদা, রিপা, স্বপ্না ছাড়া সেখানে আছেন সুরভি, প্রীতি, ইয়ারজানের মতো উদীয়মানরা। 15 জানুয়ারি থেকে পারিশ্রমিক পাবার হিসাব ধরা হয়েছে। সাবিনারা তারপরও যোগ না দিলে আগামী সপ্তাহ কমপক্ষে 10-এর অধিক ফুটবলারকে যুক্ত করা হবে কন্ট্রাক্টে। তবে সাবজয়ী ফুটবলারদের সঙ্গে চুক্তি নবায়নের পথ একদমই বন্ধ হয়ে যায়নি। তারা যখন থেকে অনুশীলন করবে, সব মেনে রাজি হবে, তখনও আবারও খুলে যাবে তাদের দরজা। তবে বেশি দেরি করলে সেটা হবার সম্ভাবনা ক্ষীণ হতে থাকবে। মধ্যপ্রাচ্যের আবহাওয়া গরম। শনিবার থেকে কোচ দিনের আলোতে অনুশীলন করিয়ে বুঝিয়ে দিয়েছেন তিনি সিনিয়র 18 জন ছাড়াই স্কোয়াড গুছিয়ে ফেলেছেন। সাবিনাদের ছাড়াই সংযুক্ত আরব আমিরাত যাবার প্রস্তুতি নিচ্ছে বাফুফে। জীবন কারো জন্য থেমে থাকে না, দ্য শো মাস্ট গো অন। মেহেদী নাইম, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।